জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতা। সঞ্চালনার ভূমিকায় আমি শিউলি মণ্ডল, বাংলাদেশ থেকে বলছি। এখন আপনাদের মাঝে শুরু হতে চলেছে মানব জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতার প্রথম ও প্রধান অধিবেশন। এটা আমাদের প্রথম ওয়েবিনার। আপনারা প্রাণ ভরে ওয়েবিনারের আলোচনা রাখার মাধ্যমে সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করুন। এ পর্যায়ে শেখ মুন্নাফ আলী স্যারকে আহ্বান করছি। প্লিজ ওয়েলকাম স্যার। সর্বপ্রথম আমি পরম করুণাময় আল্লাহর কাছে আমি হাজারো শুকরিয়া স্যারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। ওয়েবিনারে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকের জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতা একটা অন্য স্বাদের, একটা অন্য রূপের ওয়েবিনার হতে চলেছে। থ্যাংক ইউ স্যার, আপনার সুস্পষ্ট ভাষায় অসাধারণ আলোচনার জন্য। এ পর্যায়ে শুভ উদ্বোধনী বক্তব্য নিয়ে আসবেন আমাদের প্রাণের স্যার রুহুল কুদ্দুস রিফাত স্যার। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ শিউলি মন্ডল ম্যামকে। চমৎকার ভাবে আপনি আজকে সূচনা লগ্নেই আপনি সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছেন, আপনাকে ধন্যবাদ। শুভেচ্ছা বক্তব্যের শুরুতেই আমি শতকোটি শুকরিয়া আদায় করছি মহান রবের, যার হাতে আমার প্রাণ, যিনি ইহলোক এবং পরলোকের স্রষ্টা, যার কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে। তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করছি 14 লক্ষ ফাউন্ডারের নয়নমণি, স্বপ্নদ্রষ্টা এসপা স্যার ও তার পরিবারের প্রতি। তাদের প্রতি সবসময় দোয়া কামনা, আল্লাহ তাদের নেক হায়াত দান করুক এবং হায়াতে তয়্যিবা দান করুন এবং সুস্থ রাখুন। কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের হাত ধরে বাংলাদেশে বিশেষ করে আমাদের অনপ্যাসিভের যাত্রা শুরু হয়েছে, সেই সকল ফাউন্ডিং মেম্বার, সেই সকল লিডারদের। আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ভিলেজার মামুনুর রশিদ মামুন ভাই, যার হাত ধরে আমি অনপ্যাসিভ আসার সুযোগ পেয়েছি। তারপর কৃতজ্ঞতা প্রকাশ করছি জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতার হোস্ট, কো-হোস্ট, পার্টিসিপেন্ট, উপস্থিত যারা আছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম। সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। যারা হাজির হয়েছেন আমাদেরকে ভালোবেসে, জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতাকে ভালোবেসে, অনপ্যাসিভকে ভালোবেসে, হিউম্যানিটিকে ভালোবেসে, ওয়েবিনারে যারা হোস্টিং করছেন, যারা পরিচালনা করছেন, যারা হোস্ট হিসাবে আছেন, কো-হোস্ট হিসাবে আছেন, সকলেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই যে পরিশ্রম করে যাচ্ছেন, আপনাদের এই পরিশ্রম নিশ্চয়ই বিফলে যাবে না। শেখ মুন্নাফ আলী স্যার এবং তার সাথে প্রীতি শেখ গায়েন ম্যাম, সত্যি চমৎকার একটি উদ্যোগ, যেটা আমরা প্রথম দিনই অসাধারণ সাড়া পেয়েছি। এবং আপনাদের এই মহানুভব যে উদ্যোগটা, এপার বাংলা ওপার বাংলা, বিশেষ করে কলকাতা এবং বাংলাদেশে যারা আছি, যারা বাংলা ভাষাভাষী ফাউন্ডার, তাদের মধ্যে একটা সেতু বন্ধন গড়ে তোলার যে একটা উদ্যোগ নিয়েছেন, সেই জন্য আপনাদেরকে আবারও আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ, ধন্যবাদ। জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতার যে মূল ক্যাপশন, সেই ক্যাপশনটাই রাখা হয়েছে আজকের বিষয়বস্তু, মূল টপিক, জীবনের প্রয়োজনে প্রযুক্তির সাথে। জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতার লিঙ্কটা আপনাদের প্রিয়জনের কাছে, আপনাদের প্রিয় ফাউন্ডার গ্রুপে আপনারা অবশ্যই পোস্ট করবেন এবং সকলকে এই চমৎকার একটি ওয়েবিনার আসার সুযোগ করে দেবেন। সকলকে আবারও এই ওয়েবিনার আসার আহ্বান রেখে, থাকার আহ্বান রেখে, বিশেষ করে প্রতি মঙ্গলবার এই ওয়েবিনারটা হবে। এখানে থাকার জন্য এবং নতুন নতুন প্রযুক্তি নিজেদের কাছে ধারণ করার জন্য, নিজের সমস্যাগুলো, বিশেষ করে টেকনিক্যাল পার্টগুলো এখানে আলোচনা হবে। আমি যতটুকু জানি সেই বিষয়গুলো আপনি জানতে পারবেন, নতুন একটা ফ্লেভার পাওয়ার জন্য প্রতি মঙ্গলবার জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতায় আসার আহ্বান রেখে আমার কথা শেষ করছি। জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতা, জীবনের প্রয়োজনীয় প্রযুক্তির সাথে। উক্ত ওয়েবিনারের নিয়মাবলীগুলো আলোচনার জন্য বক্তব্য নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধাভাজন অতি প্রিয় স্যার এমডি জাফর ইসলাম স্যার। থ্যাংক ইউ শিলি মন্ডল ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে প্রথমেই শুরুতেই অত্যন্ত চমৎকার এবং সুকণ্ঠী হিসেবে আপনি এই ওয়েবিনারটা পরিচালনা করতেছেন, সেজন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতার সম্মানিত হোস্ট শেখ মুন্নাফ আলী স্যার, উপস্থিত আছেন সহ হোস্ট প্রীতি শেখ গায়েন ম্যাম, অনারেবল আমাদের বাংলাদেশের মেন্টর আব্দুল সুবহান স্যার, রুহুল কুদ্দুস রিফাত স্যার, ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ, মানবতার কথা বলে সম্মানিত ওনার ডক্টর অনুপ চক্রবর্তী স্যার, ইন্ডিয়া থেকে স্কেল লিমিট ফিউচার অফ কলকাতা। এই ওয়েবিনারের সম্মানিত 3 জন সঞ্চালিকা শিউলি মন্ডল ম্যাম, জেসমিনারা ম্যাম, শেফালি রানী বিডি ম্যাম, আমার ব্লেজার এম এস কবির স্যার, উপস্থিত আছেন দেশ ও দেশের বাহির থেকে শ্রদ্ধেয় ও স্নেহ গ্রেট অনপ্যাসিভিয়ান্স বন্ধু, লাভলি ব্রাদার এন্ড সিস্টার, সবাইকে জানাই আমার পক্ষ থেকে লাল গোলাপ ও রক্তিম শুভেচ্ছা। আসলে জীবন একটি যুদ্ধ, আর সেই যুদ্ধে জয়ের কোনো বিকল্প নেই। আমরাও এমন একটি জয়ের মধ্যে আছি। এই ওয়ার্ল্ড ওয়াইড একটা কোম্পানি, যেখানে অনপ্যাসিভ নামক একটি আইটি কোম্পানি, তার সহযোদ্ধা হয়ে। তো জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা নিয়ে। বয়স যাই হোক না কেন, জীবন প্রতিদিন কিছু না কিছু শিখিয়ে দেয়। জীবন হোক কর্মময়, চিরন্তর ছুটে চলা। জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা। বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। এখন আমরা প্রযুক্তির
ব্যবহার নয়, বরং প্রযুক্তির ভিতরে বসবাস করছি। প্রযুক্তি দিয়েই আমরা আমাদের জীবন ব্যবস্থাকে পরিবর্তন করার চেষ্টা করে চলেছি। জিনিসটা এমন নয়, বরং প্রযুক্তি আমাদেরকে পরিবর্তন করেই চলেছে। তো আজকে জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতা জীবনের প্রয়োজনে প্রযুক্তির সাথে মিটিং এর কিছু নিয়মাবলী আমি প্রকাশ করছি। এই গ্রুপের মিটিং সপ্তাহে একদিন হবে, সেটা হচ্ছে মঙ্গলবার, প্রতি মঙ্গলবার। মিটিং সময় ইন্ডিয়ান সময় রাত 8:15 থেকে রাত 11টা পর্যন্ত, এবং বাংলাদেশ সময় রাত 8:45 থেকে রাত 11:30 পর্যন্ত। মিটিং চলাকালীন পরিচালকের নির্দেশনা মেনে চলতে হবে অবশ্যই। মিটিং এর মধ্যে কেউ কারো বিরুদ্ধে সমালোচনা, গীবত বা কাদা ছুড়াছুড়ি করা যাবে না। মিটিং চলমান অবস্থায় কেউ কথা বলতে চাইলে হ্যান্ড রাইজ করে কথা বলতে হবে। মিটিং এ যে বিষয় উল্লেখ করা হবে সে বিষয় নিয়ে আলোচনা করতে হবে। মিটিং এর বিষয় তথ্য প্রযুক্তি, অনপেসিভের আপডেট নিউজ এবং মানবিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। মিটিং এ শুধুমাত্র অনপেসিভের ফাউন্ডারগণ অংশগ্রহণ করতে পারবেন। মিটিং এ রাজনৈতিক, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, জাতপাত কোনো ভেদাভেদ করে কথা বলা যাবে না। মিটিং এ জয়েন করে অনপেসিভ ছাড়া অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো সংস্থার প্রচারণা করা যাবে না, বা ব্যক্তিগত কোনো তথ্য শেয়ার করা যাবে না। মিটিং এ জয়েন করতে হলে অবশ্যই নাম এবং প্রোফাইলে ছবি সেট করে আসতে হবে। আদেশ ক্রমে গ্রুপ অ্যাডমিন। অসংখ্য ধন্যবাদ সকলকেই। থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান আলোচনার জন্য। কি করব কি করব না এ বিষয়ে বক্তব্য রাখবেন আমাদের মিষ্টি ম্যাম, MST শেলি আক্তার ম্যাম। ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ ভেরি মাচ। জীবনধারার হিউম্যানিটি অফ কলকাতা নতুন রূপে, নতুন আঙ্গিনায়, নতুন বেশে আজ আমাদের মাঝে নিয়ে আসলো হোস্ট SK মুনাফ স্যার। সাথে আছেন চাঁদের হাটে তারার মেলায় কো হোস্টরা, আরও আছেন পার্টিসিপেন্টরা। তাই সবাইকে জানাই সন্ধ্যাকালীন শুভেচ্ছা। ওয়েবিনারের শুরুতেই কৃতজ্ঞতা স্বীকার করি মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, দিয়েছেন সৃষ্টির সেরা সম্মান। লাখো কোটি দরুদ এবং সালাম পেশ করতেছি আমাদের প্রিয় নবী, প্রাণের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা স্বীকার করতেছি আমার ব্লেজার, যার কাছেই শুনেছি প্রথম ওয়ান ফেসিবের নাম, যার হাত ধরে এত বড় একটা প্ল্যাটফর্মে আসা, এত বড় একটা ফ্যামিলিতে অংশ নিতে পারা। অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাদের 14 লক্ষ প্লাস লাভলি সিউ জনাব S মুফাজ্জল, যিনি আমাদের জাতি, বর্ণ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে একই প্ল্যাটফর্মে এনে দাঁড় করিয়েছেন 14 লক্ষ প্লাস ফাউন্ডার নামের মুক্তা দিয়ে। যাদেরকে কৃতজ্ঞতা না জানালে নয়, তারা হচ্ছেন আমাদের কোম্পানির টেক টিম, বিজনেস টিম, ওয়ান পেসিভ কোম্পানির কর্মরত সকল এমপ্লয়িরা, যারা নির্ঘুম পরিশ্রম করে যাচ্ছেন প্রতিনিয়তই 24 ঘন্টা শুধুমাত্র পৃথিবীকে একটি আইটি কোম্পানি উপহার দেওয়ার জন্য, শুধুমাত্র পৃথিবীকে আইটি কোম্পানির আলোয় ঝলকিত করার জন্য, আমাদের সকলের স্বপ্ন পূরণ করার জন্য। আজ এখানে উপস্থিত অনুপস্থিত সকলের পক্ষ থেকে জানাচ্ছি হাজারো লাল গোলাপের শুভেচ্ছা। আজ আমি আপনাদের মাঝে এসেছি ডোডন পাঠ নিয়ে। চলুন না আজ আমরা কিছু রুলস ফলো করার চেষ্টা করি। আমি জানি, আমরা সকলেই জানি, তবু একটু মনে করিয়ে দেওয়া। আমরা সর্বপ্রথম মিটিংয়ে ঢোকার আগে আমাদের নাম সেট করব। নামের আগে মিস, মিসেস যার যেটা আছে সেটা দিয়ে সেট করে নিব, এবং নামের শেষে আমাদের কান্ট্রি নেমটা উল্লেখ রাখব। আমরা আমাদের ফাউন্ডারশিপের জাতীয় সকল তথ্য যত্ন সহকারে রেখে দিব, এবং ইনভয়েস ডাউনলোড করব এবং প্রিন্ট আউট করে রাখব। মিটিংয়ে যদি কিছু জানার প্রয়োজন হয় তাহলে হ্যান্ড রাইজ করে জেনে নিব, অযথা হ্যান্ড রাইজ করব না। আমরা প্রফেশনাল ফটো দিয়ে মিটিংয়ে জয়েন করব। ওএস প্রফেশনাল ফটো সংযুক্ত করব। সর্বদা আমরা আমাদের ওএস চেক করব, এস স্যারকে ফলো করব এবং ওনার নির্দেশ অনুযায়ী চলব। আমরা তো জেনে গেলাম কি করব, কিন্তু এখন আমরা জানবো আমরা কি করব না, কি আমাদের বর্জনীয়। ওয়েবিনারে এসে অযথা হ্যান্ড রাইজ করব না, অযথা আনমিউট হব না, ব্যক্তিগত কোনো আলাপ আমরা ওয়েবিনারে করব না, ব্যাক অফিস থেকে কোনো স্ক্রিনশট বা ওএস থেকে কোনো স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে দিব না, অনৈতিক কিছু করব না। আমাদের প্রিয় এস মুফারে স্যার বলেনি এমন কোনো কথা কাউকে আমরা বলবো না। ওয়ান পেসিভ ওএস অফিস বলেনি এমন কোনো তথ্য কাউকে দিয়ে বিভ্রান্তও করব না। আমরা যারা মহামূল্যবান ফাউন্ডারশিপ আইডি একাধিক নিয়েছি সেটা কোনো প্রকার বিক্রি করব না বা নতুন করে ক্রয় করব না। কথা বলার সময় যথাযথ সম্মান প্রদান করে সবাইকে কথা বলবো। আমরা কাউকে
অপমান বা হেনস্থা করব না। কর্পোরেট ছবি ছাড়া আমরা মিটিংয়ে প্রবেশ করব না। নিজের সঠিক নাম না দিয়েও আমরা মিটিংয়ে প্রবেশ করব না। সবশেষে আমাদের এই মিটিং লিঙ্কটা ফাউন্ডার ব্যতীত কাউকে শেয়ার করব না। জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতা এই ওয়েবিনারের উপস্থিত সকলকে জানাচ্ছি আবারও হৃদয় ডিঙ্গানো শুভেচ্ছা। থ্যাংক ইউ ম্যাম, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতা জীবনের প্রয়োজনে প্রযুক্তির সাথে। উক্ত ওয়েবিনারে আমাদের মাঝে লক্ষ্য ও উদ্দেশ্য ভিত্তিক আলোচনা নিয়ে আসছেন এমডি মোকসেদুল সরকার। উপস্থিত সকল পাওয়ার ফান্ডিং মেম্বার সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যের বিশেষ কিছু অংশ আমি তুলে ধরছি। ওয়ান প্রিন্সিপের আলোকে তথ্য প্রযুক্তি নির্ভর দক্ষ ফাউন্ডার্স গড়ে তোলা, প্রান্তিক পর্যায়ে ফাউন্ডারদের তৈরি করা, ওয়ান প্রিন্সিপের সঠিক আপডেট পরিবেশন করা, ফাউন্ডার্সগণের দায় দায়িত্ব সম্পর্কে সচেতন করে গড়ে তোলা, ফাউন্ডার্সদের টেকনিক্যাল সাপোর্ট প্রদান করা, ফাউন্ডার্সদের আতঙ্ক ও ভয়ভীতি দূর করা, এপার বাংলা ওপার বাংলার মাঝে সেতু বন্ধন গড়ে তোলা। এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। যে এই লক্ষ্য আমরা যদি অর্জন করতে পারি তাহলে প্রত্যেকেই আমরা এখান থেকে নিজেকে স্বনির্ভর করে তুলবো এবং জ্ঞান গর্ব আলোচনার মাধ্যমে আমরা এটা উপভোগ করব এবং নিজেকে তৈরি করতে পারবো। সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং এ পর্যায়ে আমাদের মাঝে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন প্রীতি এসকে গাইন ম্যাম। ওয়েলকাম ম্যাম। সফল করো হে প্রভু আজি সভা, সফল করো হে প্রভু আজি সভা, এই রজনী হোক মহোৎসবা, সফল করো হে প্রভু আজি সভা। বাহির অন্তর ভুবন চরাচর মঙ্গল ডোরে বাঁধি এক করো, শুষ্ক হৃদয় করো প্রেমে সরসতর, শূন্য হৃদয়ে আনো পূর্ণ প্রভা, সফল করো হে প্রভু আজি সভা। এই রজনী হোক মহোৎসবা, সফল করো হে প্রভু আজি সভা। অভয় দ্বার তব করো হে অবারিত, অমৃত উৎস তব করো উৎসারিত, গগনে গগনে করো প্রসারিত, অতি বিচিত্র তব নিত্য শোভা, সব ভকতে তব আনয়ে পরিষদে, বিমুখ চিত্ত যত করুণত তব পদে, সব ভকতে তব আনয়ে পরিষদে, বিমুখ চিত্ত যত করুণত তব পদে, রাজয়োধীশ্বর তব চির সম্পদে, সব সম্পদ করো হত গৌরবা, সফল করো হে প্রভু আজি সভা। এই রজনী হোক মহোৎসবা, সফল করো হে প্রভু আজি সভা।
থ্যাংক ইউ ম্যাম, আপনার অসাধারণ কণ্ঠে গান পরিবেশনের জন্য। ধন্যবাদ জানাই প্রীতি ম্যামকে। সাথে সাথে আমাদের সঙ্গে নতুন যারা যুক্ত হয়েছে তাদের প্রত্যেককেই জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করি। ওয়েলকাম শিউলি ম্যাম। আমি শিউলি মণ্ডল, বাগেরহাট, বাংলাদেশ থেকে বলছি। আমি 2021 সালের আগস্টের 8 তারিখে অনপেসিভ কোম্পানিতে ফাউন্ডারশিপ পদে যোগদান করেছি। আমি ছোটবেলা থেকে কিছু না কিছু লেখার চেষ্টা করতাম এবং অনেক কিছু লিখেছি। বিভিন্ন ওয়েবিনারের মিটিংয়ে এই ফাউন্ডারশিপ নেওয়ার পর অংশগ্রহণ করতে করতে কোনো এক সময় চিন্তা করলাম স্যারকে নিয়ে কিছু একটা লেখা যাক। যেমন ভাবা তেমনি কাজ, স্যারকে নিয়ে লিখতে শুরু করলাম। আমি আমার কবিতার নাম দিলাম অ্যাসমোভার। এ পর্যায়ে আমার স্বরচিত কবিতা আবৃত্তি করছি। স্যার তুমি ভুলিও না তব পথ, কর্তব্য তোমার কঠিন কঠোর শুদ্ধ সত্য সৎ। তব মুখ পানে চেয়ে আছে সারা দেশ, তোমার ভিতর নাহি ঢোকে যেন কবুহীনতার লেশ। অন্ধকারে দিতে হবে তোমায় পাড়ি, তোমার চলার পথে নাহি কমা নাহি দাড়ি। তুমি ছাড়া আর কেহ নাহি উদ্ধারী, দেশের আজকে বড় দুর্দিন, সমস্যা তোমার ভারী। জাতির কাঠামো তৈরি তোমারই হাতে, দেশ জাতি যেন ডুবে নাহি যায় তোমারই অবজ্ঞাতে। হুঁশিয়ার তুমি থেকো, দৃষ্টি তোমার জাগ্রত সদা রেখো। মানুষ চিনেছি আমি কোষ্টি পাথর ঘষে, মানুষ বিচার হয় না কিন্তু টাকার অঙ্ক কষে। রাজনীতি আর দলীয় স্বার্থ পায়ের তলায় দলি, বাধা বিপদের মাঝখান দিয়ে তব পথে যাবে চলি। থ্যাংক ইউ স্যার। গান হলো, কবিতা হলো, উদ্বোধনী আলোচনা, অনেক কিছুই শুনলাম। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পার্টিসিপেন্টদের মাঝে বিভিন্ন স্যার ম্যামদের আলোচনা শুনতে। এবার আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন আমাদেরই প্রাণের প্রিয় মিষ্টি প্রীতি এসকে গাইন ম্যাম। আজকে জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতার ওয়েবিনার রুম ওপেন হয়েছে। আপনারা প্রত্যেকেই এখানে অংশগ্রহণ করেছেন, তার জন্য আমরা সত্যি আনন্দিত এবং আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সর্বোপরি আমাদের মহান সেই আল্লাহ সৃষ্টিকর্তা, মহান আল্লাহর কাছে শতকোটি শুকরিয়া। তিনি এই সুন্দর ব্যবস্থা আমাদের করে দিয়েছেন সকলের মাধ্যম দিয়ে। সকলকে আমি আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার এবং সালাম জানাচ্ছি। সকলেই এই ওয়েবিনারটাকে উপভোগ করুন এবং সকলেই সুন্দরভাবে সহযোগিতা করে ওয়েবিনারটি যাতে সুন্দর হয় সেই দিকটা সকলে লক্ষ্য রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ওয়েবিনারের মধ্য থেকে প্রত্যেকেই উপকৃত, আনন্দিত, আপ্লুত হন সেই প্রত্যাশা রেখে আমি শেষ করছি।